আসসালামু আলাইকুম এভরিওয়ান, বেগুনের কী অবস্থা? আশা করি বেগুনে ভালো আছেন। অনুগত প্রতিদিনের মতো আমিও ভালো আছি। আর যার বান্ধবীর হাতে ফুডিং আনাগুলোকে শেয়ার করবো। আর ফুডিং তৈরি দেখলে আমরা মাথা ঘুরে হয়ে যাবে না, চাই না ক্ষতি হোক, এই কারণে আর ফুডিং তৈরি করে আনা করে দিয়ে না। তো আর বান্ধবী আবার কামিলা বেশি, এই কারণে হিতি যেটার মধ্যে ফুডিং সেট করবো ওইটাই চুলার উপর বয়ে দিছে। এরপরে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিছে আর 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে সুন্দর করে লাইছে একটা ক্যারামেল তৈরি করে না লাগছে। আর ক্যারামেলের ক্ষেত্রে একটা জিনিস সবসময় ফলো করবেন, আর যে কালারটা চান তার সাথে একটু কম কালার থাকতে নামা নেবেন, কারণ ক্যারামেল নামাই রান্নার হয় আর একটু ডার্ক হয়ে যায়, ওই সময় দেওয়া যাতে এবার রান্নার পারফেক্ট কালারে নামাইলেও কিন্তু এরপরে কালি হয়ে যাবো, খাইতে ভালো লাগবে না, তিতা তিতা লাগবো। এই কারণে মানে যে কালারটা চান তার সাথে একটু কম থাকা অবস্থা নামা নেবেন। এই তো সুন্দর একটা কালার চলে এসে এবার এটারে নামাই নিব, নামাই নেওয়ার আর আরেকখানে ডার্ক হয়ে যাবো আর কি। ইন্দে আন্ডার দোনো বান্ধবী যে কত কথা কইয়া লাগে এর হেটার তো কোনো হিসাব নেই। যদি আমরা ব্যাকগ্রাউন্ড শুনতেন মাথা ঘুরে হয়ে যেতেন আর কি। যাই হোক, আঙ্গ বক বক হনোর দরকার নেই, পুডিং কেমনে তৈরি করে ওইটাই সান। এরপরে একটা বড় বল নিয়ে নিছে, এবার এটার মধ্যে 3টে ডিম ভাঙ্গি নেওয়ার লাগছে। এই তো ডিম ভাঙা শেষ। এবারে একটা চামিচের সাহায্যে ডিমটা নিয়ে সুন্দর করে গলালে যাতে কোনো রকম লাম্পস না থাকে। ডিমটারে যত সুন্দরভাবে গলা নেবেন ঠিক তত সুন্দর হবে পুডিংটা। এই তো কিছুটা গলানো কমপ্লিট হয়ে গেছে। এবারে 1 চা চামচ টুকু 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিছে। তো আপনারা যদি পুডিংয়ের মধ্যে লবণ খাইতেন চান, মানে মিষ্টির মধ্যে তো অনেকে লবণ দেয় মিষ্টিটা যাতে ব্যালেন্স হয়, ওই ক্ষেত্রে আপনারা লবণ দিতে না, কোনো সমস্যা নেই। তো আমরা কিন্তু কিনে আবার লবণ টবণ কিছু দিই না। এই তো চিনি দিয়ে আবারও সুন্দর করে কিনে ভালো করে ইয়া করে নিচ্ছে। তো চিনিটা গলিয়েছে আর অন প্যাকেটের দুধ দিতে লাগছে, মানে তরল দুধ আর কি। তো এখানে 1/2 কেজির মতো ছিল তরল দুধ। তো এখানে দিয়ে সুন্দর করে লাইছে না, আবার কিন্তু জাল টাল করণ লাগে না, এমনি ডিরেক্টলি দিয়ে দিলে কিচ্ছু হয় না, সুন্দর মতোই ফুডিং হয়। তাই তো বিট করা কমপ্লিট। এবার যে পাত্রের মধ্যে ফুডিং সেট করবো ওটার মধ্যে ঢালে দিচ্ছি, মানে ক্যারামেলের উপর আর কি। এই তো ডিম দুধের মিশ্রণটা সেট করা কমপ্লিট। এবার একটা রাইস কুকারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিছে। আপনারা চাইলে সেম প্রসেসে কিন্তু মাটি চুলা কিংবা গ্যাসের চুলায় করতে পারেন। একটা পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিবেন, এরপরে একটা স্ট্যান্ড দিয়ে দিবেন। এরপরে পুডিংয়ের যে বাটিটা ওইটা বইয়ে দিবেন। এবার ছোট্ট একটা ঢাকনা দিয়ে দিবেন। ঢাকনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে আবার বড় একটা ঢাকনা দিয়ে দিছে। অনেকে ভাবতারে রাইস কুকার না থাকলে পুডিং মনে তৈরি করা যায় না, অবশ্যই যায়, একটু বুদ্ধি খাটালে সম্ভব সব কিছু। তো এরপরে 30 থেকে 35 মিনিট হওয়ার আর কি ঢাকনাটা সরে দেখলাম যে কীরকম অবস্থা। তার বান্ধবী আবার একটা লম্বা তোয়ালা নিচে নিয়ে দিয়ে রান্না করে চান, মানে এরকম ক্লিয়ারলি যদি সলাই তাহলে মনে করবেন যে পুডিংটা কমপ্লিট। আর যদি মানে কিছু পুডিংয়ের যে মিশ্রণটা এটা যদি শলার মধ্যে আটকিতে তাহলে মনে করবেন যে পুডিং পারফেক্টলি হয় না। তো প্রায় 7-8 ঘন্টার মধ্যে ফ্রিজে রাখি দিয়েছি। আপনারা চাইলে 1 ঘন্টা হলে মল্ড আউট করে নিতে পারেন। তো ছুরি দিয়ে চারপাশ সারা নেনার হলে মল্ড আউট করতে যেতে হিটিয়ে মানে ব্যবা সেকা খাই গেছে। ওই যে ছুরি দিয়ে চারপাশে ইয়া করছিল, এক সাইড একটু এবড়ো থেবড়ো টাইপের হয়ে গেছে, তবে পুডিংটা খাতে বেশ ভালো লাগিয়েছিল। আজ এই পর্যন্ত রইল, বেগুন ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।